মুহূর্তে আছি আমি মোহাম্মদ সোহাগ। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের এলাকার 2 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে এবং পানির যে পরিস্থিতি, পানি অনেকটাই অনেকের বসত বাড়ি আছে, বসত বাড়িগুলা ডুবে গিয়েছে, মানে প্রায় কাছাকাছি ডুবে যাওয়া হওয়ার। আরো যদি কয়েকদিন বৃষ্টি এরকম হয় তাহলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই পানি যাওয়ার কোনো মানে ব্যবস্থা নাই এবং কোনো একটা কালভার্ট নাই, মানে কোনো কিছু স্থানে। আমার সাথে যুক্ত আছে মোহাম্মদ সোহান, সে সেখানের তথ্য দিবে। তো সোহাগ ভাই, আমি এখানকার পরিস্থিতি আপনাকে জানাচ্ছি। এখানকার যে অবস্থা, এখনকার যে সিচুয়েশন, এখনকার সিজন হচ্ছে বর্ষার সিজন। তো বৃষ্টিপাতে এরকম ভাবে বৃষ্টি হয়েছে যে সব ঘরবাড়ি তলিয়ে যাওয়ার মতো অবস্থা। তো আপনারা চারিদিকে দেখালে বুঝতে পারবেন কিরকম পানি উঠেছে। মানুষের এখানে বসবাস করা, সার্ভাইভ করা খুবই কঠিন। এই পরিবেশ দূষণও হচ্ছে। যেমন ধরেন, পানিতে আমি এখানে আসার সাথে সাথেই দেখছি পায়খানার লাদা। তো আমরা এখান থেকে দুজন বাসিন্দা আছে, এখানকার দুজন বাসিন্দার কাছ থেকে আমরা কিছু রিপোর্ট নেব। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? এখানে যে এত পরিমাণ পানি হয়েছে, বৃষ্টির এত পরিমাণ পানি হওয়াতে আপনাদের কি রকম ক্ষতি হয়েছে তা একটু উপলব্ধি। যেমন বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক জমি রয়েছে, পানি যাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। এখন আমরা কি করবো, আমরা ঘর থেকে বের হতে পারছি না। দেখেন তো অনেক পানি, বাইরে যেতে পারি না, ওয়াশরুমে যেতে পারি না, ওয়াশরুম ডুবে রয়েছে। তো আপনারা দেখতেই পেলেন এখানে মূল সমস্যাটা কি। মূল সমস্যাটা হচ্ছে পানি, আর পানির সাথে নানা রকম সমস্যা দেখা দিয়েছে এখানে। যেমন ধরেন পানি দূষণ, পরিবেশ দূষণ, পানির সাথে বিভিন্ন রকম ময়লা আবর্জনা, পায়খানার টুকরা এবং গরুর পায়খানা সব মিলিয়ে সব রকমের ময়লা আবর্জনা পানিতে মিশে মানুষের ক্ষতি করে। এগুলা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এবং এগুলা যখনই মানুষের শরীরে যাবে তখন মানুষের শরীরে জীবাণু প্রবেশ করবে। তো সব মিলিয়ে এখানকার অবস্থাটা খুবই খারাপ। তো এখানকার মানুষের এক পর্যায়ে বলতে গেলে তারা ঘরবন্দি হয়ে পড়েছে। তারা ঘর থেকে বের হতে পারছে না, তারা ঘরে জেলখানার মতো আটকে পড়েছে পানির কারণে। কোনো দিকে তারা ভালোভাবে কাজ। তো ভিউয়ার্স, আমরা এখানকার লোকেদের কাছ থেকে জানতে পারলাম এখানকার অবস্থা পুরোই খারাপ। একটা করুণ অবস্থা সৃষ্টি হয়েছে পানির কারণে। পানিটা হয়েছে ধরেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পানিতে সব ডুবে গেছে। সব বাড়ির আশেপাশে সব কিছু এমনভাবে পানিতে ঘিরে রয়েছে যেখানে বসবাস করা খুবই কঠিন। এখানকার আমরা এই যে অসহায় লোকদের দেখতে পাচ্ছেন, ওদের জন্য খুবই মায়া হচ্ছে। তো আপনারা এখানে একটা কালভার্ট প্রয়োজন। আমার মনে হয় সরকার থেকে এখানে একটা কালভার্ট দেওয়া খুবই জরুরি। তো আমরা এখানে চারদিক থেকে একটু ঘুরে ফিরে দেখলাম, সব তথ্য নিয়ে দেখলাম, মহিলাদের থেকে, পুরুষদের থেকে, বাচ্চাদের থেকে, সবার কাছ থেকে অনেক কষ্ট করে আমরা তথ্য পেয়েছি যে এখানে বসবাস করতে পারছে না তারা। আর কিছুদিন যদি এভাবে পানি থাকে তাহলে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হবে। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।